করে যেন কোনো আবার আজ গোলামির মধ্যে না আসে। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আজাদি মানে শুধু রক্ত গরম করা বক্তৃতা এবং উচ্চতা নয়। প্রিয় এলাকাবাসী, আজাদি মানে প্রতিটা ফুটপাত থেকে চাঁদা মুক্ত হতে হবে, প্রতিটা এলাকা সন্ত্রাস মুক্ত হতে হবে, আমার মা বোনেরা নির্বিঘ্নে হাঁটতে পারবে, প্রতিটা পরিবারের সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমরা নতুন করে এই দেশকে আর কোন শৃঙ্খলার মধ্যে ঢুকতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় ঢাকা সদরবাসী, আমি একজন চিকিৎসক, আপনারা জানেন। আমরা যখন চিকিৎসক রোগীর সঙ্গে কথা বলি, তাদের হৃদ স্পন্দন শুনি, একই সঙ্গে ঢাকা সদরের অলি গলিতে আমি ঘুরে বেরিয়েছি। এই ঢাকা সদরে শুধু যে অট্টালিকা তা নয়, তারই সঙ্গে ভাষান্টেক, কড়াই, সাততারা, শাহজাদপুরের বস্তির অসংখ্য মানুষের হাহাকারের প্রতিধ্বনিও আমি শুনতে পাই। প্রিয় এলাকাবাসী, আমি চিকিৎসক হিসেবে যখন রোগীকে রোগ ডায়াগনোসিস করি, সেই অনুযায়ী চিকিৎসা করি। এই চিকিৎসা যদি ভুল হয় তাহলে রোগী অনেক সময় মারা যায়। একইভাবে একটি জনপদের নেতৃত্ব নির্বাচনে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে ওই এলাকা একসময় জনদুর্ভোগ এবং ধ্বংসের কারণ হয়ে যায়। দেশকে বিনির্মাণের জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা বিভিন্ন সময় জামায়াতে ইসলামীকে পরীক্ষায় অ্যাপিয়ার হতে না দিয়েই ফলাফল ঘোষণা করেছেন। আমরা আপনাদের কাছে এবারে অনুরোধ করব, কোন দলকে 30 বছর আপনারা সুযোগ দিয়েছেন, কোন দলকে 20 বছর দিয়েছেন, কোন দলকে 10 বছর দিয়েছেন। জামায়াত ইসলামীর নেতৃত্বকে এবার একটাবার 5 বছরের জন্য আপনারা সুযোগ দিন। আমরা আপনাদের সাজানো বাগানকে আমানতদারিত্বের সঙ্গে রক্ষা শুধু করবই না, যে কয়টা ফুল আমরা আপনাদের কাছ থেকে বুঝে নেব, তার থেকে আরো অনেক গুণে সুন্দর করে ফুলে ফলে ভরিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমি কথা দিচ্ছি, আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই, আমি কোনোদিন ভাই থেকে ছাড় হব না। আমরা সন্ত্রাস করব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা কোনো বৈদ্যুতিক খাম্বার দিকে চোখ তুলে তাকাবো না, আমরা কোনো পার্সেন্টেজের ব্যবসা করব না, আমরা কোনো বাতাস ভ্রমণ করব না। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সৎ, যোগ্য, কর্মঠ, শিক্ষিত, মার্জিত, প্রফেশনালি, পলিটিক্যালি সাকসেসফুল লোককে আপনাদের সঙ্গে স্যাক্রিফাইস করেছে, পেশ করেছে। আপনারা গ্রহণ করবেন, এই আশা আমরা রাখতে পারি। প্রিয় এলাকাবাসী, আমরা প্রমাণ করেছি গেল 17 মাসে যে বাংলাদেশ জামায়াত ইসলামী কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করে না। বাংলাদেশে জামায়াত ইসলামের উপর যে অত্যাচার হয়েছে, বাড়িতে তারা থাকতে পারে নাই, শহীদ হয়েছে, জেল খেটেছে, জামায়াত ইসলামী কারো ঘর বাড়ি দখল করতে যায় নাই, কোনো পরিবারের দখল করতে যায় নাই। বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে একটি সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি গঠন করতে চায়। আমরা আগামী জেনারেশনের কাছে অতীতের সকল ভেদাভেদ ভুলে একটি সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ কিভাবে গড়তে হয় সেটারই উদাহরণ পেশ করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা যারা কষ্ট করে এসেছেন, আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আশাবাদী, একজন চিকিৎসক হিসেবে যেভাবে মানুষের রোগ নির্ণয় করে, ডায়াগনোসিস করে, ট্রিটমেন্ট করে একটি রোগীকে আমি সুস্থ করে তুলেছি, বাংলাদেশে নতুন একটি টেকনোলজি আমদানি করেছি এবং সেটাকে প্রতিষ্ঠিত করেছি। আগামীতে এই অসুস্থ সমাজকে চিকিৎসা দিয়ে অসুস্থ সমাজের সকল দুর্ভোগ, মহামারী দূর করে আপনাদের কাছে বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসাবে তুলে ধরবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।